উইন্স ডাইং মেশিন। এই উইন্স ডাইং মেশিনে এটা হলো এখানে যে এই মেশিনগুলো কিন্তু অনেক বড় হয়, যেমন এই মেশিনের ক্যাপাসিটি কিন্তু মাত্র 5 কেজি। মানে তোমার ইন্ডাস্ট্রি ভিজিট করে আসো, এর মধ্যে মনে করছো দেখবা যে উইন্স ডাইং মেশিনগুলো তোমার 1 টন 2 টনের মেশিন আছে ইন্ডাস্ট্রি বাল্ক প্রোডাকশনের যেগুলো। হ্যাঁ, তো সেটারই স্যাম্পল মেশিন হলো এটা। মূলত হলো তোমার উইন্স ডাইং মেশিনে যে কাজগুলো হবে, উইন্স ডাইং মেশিনে এখন যেহেতু এগুলো নন অপারেশনাল আছে, ওইখানে একটা আছে কি বলে প্যানেল বোর্ড আছে, এটারই অংশ কিন্তু ওই যে লম্বা মতো যেটা দেখা যাচ্ছে পিএলসি যেটা। মূলত হলো এইটা হচ্ছে ডাইবাত, এখানে ডাইং হবে, এখানে সলিউশন যা আছে, আর কন্ট্রোলটা করবে প্যানেল বোর্ড থেকে। টোটালটাই হচ্ছে মেশিনটা হচ্ছে কি বলে প্রোগ্রামে চলে, বলে যেটা। তো এখন মূলত হলো এই উইন্স ডাইং যেটা মেশিন, এটা হচ্ছে নিট ফ্যাব্রিকের জন্য স্পেশাল। সব ধরনের ফ্যাব্রিক কিন্তু সব মেশিনে করা যায় না, যেমন এটা এই উইন্স ডাইং মেশিনে তোমার নিট ফ্যাব্রিক ডাইং করা হয়, যেমন জিগারে নিট পসিবল না, উইন্স ডাইংয়ে করতে হবে। এখানে কি আছে, ফ্যাব্রিকের ফর্মটা থাকবে কীরকম, ফ্যাব্রিকের ফর্ম থাকতে হচ্ছে রোপ ফর্মে, যেটা দড়ি আকৃতি বলে। ফ্যাব্রিক উইথ থাকে না, সরানো থাকে না, হ্যাঁ, বিভিন্ন উইথের ফ্যাব্রিক থাকে। এই উইথগুলো কী করতে হয়, রোপ তৈরি করতে হয়, এবং এই রোপটা তৈরি করার জন্য যেটা একটা কি বলে পার্টস ইউজ করে, সেটার নাম হচ্ছে আইপড। একটা রাউন্ড থাকে, এই যে আইপড, এটা একটা তোমার এটা উইন্স রোলার বলে। এটার সাথে পিছনে দেখা একটা মোটর আছে, এই মোটরটা দিয়ে এই ফ্যাব্রিকটাকে মেশিনের মধ্যে কি করতে, মানে মেশিন থেকে এটার মেশিনের মধ্যে ঢুকাইতে সাহায্য করে। মোটর রান করলে এটা ঘুরবে। এই যে উইন্স ডাইং মেশিন দেখো আনইভেন একটা রোলার, হ্যাঁ, এখানে কি করে আনইভেন রোলারের কাজটা হচ্ছে ফ্যাব্রিকের টেনশন দেওয়া হয়। যদি হয় আর কি, যদি স্মুথ হয়, হ্যাঁ সরি, যদি স্মুথ রোলার হয় তাহলে টেনশন পাবে না, সেই ক্ষেত্রে সামনের দিকে আগাইতে পারবে না। সো এখানে আইপডের ভিতর দিয়ে উইন্স রোলারের উপর দিয়ে এই মেশিন যেটা উইন্স ডাইপডের ভিতরে ফ্যাব্রিকটা থাকবে। যাওয়ার পরে আমাদের সলিউশন, এখন তুমি কি ডাই করবা, যে ডাই করবা কোনো মেশিনের কিন্তু ক্ষমতা নাই ডাইং করার। যদি ডাই সলিউশন আমরা যদি কথা বলি, আমরা কথা বলতেছি এখন ওয়েট প্রসেসের কথা, তাই না? ওয়েট প্রসেসের আমাদের মূল জিনিসটা হচ্ছে রেসিপি, ডাইং করা। রেসিপি যদি আমি না দেই, কোনো ডাই মেশিনের ক্ষমতা নাই। মেশিনটা তাহলে কী দাঁড়াচ্ছে, মেশিনটা হচ্ছে মেকানিক্যালি, তাই না? মেশিনটা হচ্ছে ফ্যাব্রিকটাকে রান করবে, স্মুথলি রান করবে, কিভাবে কোন রাস্তা দিয়ে কীভাবে যাবে, দ্যাট ইজ ফ্যাব্রিক পাথ, যেটাকে আমরা ফ্যাব্রিক পাথ বলি, তাই না? সেইভাবে ফ্যাব্রিকটা পাথ হবে, পাথটা যেন সুন্দরভাবে করে, এটার জন্য হলো আমাদের এই মেশিনের অ্যারেঞ্জমেন্ট, মেশিনের মেকানিক্যালি যে বিষয়টা আছে এটা। এখন যে সলিউশনটা থাকবে, এই সলিউশনটা এই দেখো একটা ড্রামের মতো দেখা আছে, তাই না? ড্রামের মধ্যে সলিউশনটা আমি যখন দেবো তখন সলিউশনটা কিন্তু নিচে পড়ে থাকবে কোনো একটা অংশ। এই সলিউশনটা কতটুকু হবে, যেটা বললাম, যদি মেশিনের মানে ফ্যাব্রিকের ওজন যদি 5 কেজি হয়, তাহলে আমরা ডাইং করি, একটা কন্ডিশন আছে না M:L রেশিও, তাহলে টোটাল লিকারটা হবে M:10 যদি দেই, কারণ এই মেশিনের মধ্যে অত্যন্ত অ্যাবভ 10 দেওয়া যাবে না, বিলো 10 হবে। M:10 রেশিও যত বেশি কমায় দিতে পারবো তত আমরা প্রফিট করতে পারবো। এই কারণে M:10 রেশিওটা সবসময় টার্গেট থাকে হচ্ছে লোয়েস্ট দেওয়ার জন্য। তো বিলো 10 বা 10 আমরা যদি দিই, তাহলে যে পরিমাণটা হবে সেই পরিমাণের মধ্যে স্যাম্পলটা কি থাকবে, ইমাজ থাকবে। আর মেশিন যখন ভিতরের এটা যখন রান করবে, উইন্স রোলারটা যখন রান করবে, এই মেশিনের নাম কিন্তু একটা রুলারের নাম অনুযায়ী কিন্তু এই মেশিনের নাম হচ্ছে উইন্স রোলার, প্যাটার্নটা হচ্ছে উইন্স প্যাটার্ন, হ্যাঁ। তো তাহলে ফ্যাব্রিকটা যখন রান করবে তখন কিছু অংশ তোমার এই যদি রাউন্ডটা যদি এরকম হয়, 5 কেজি স্যাম্পলটাকে যদি আমি এখানে জড়াই, তাহলে কি টোটাল কাপড়টা এখানে করবে, এটার কিন্তু আরও বেশি অংশ কিন্তু পড়ে থাকবে। তাহলে যে অংশটা নিচে পড়ে থাকবে, যে যখন উইন্স রোলার দিয়ে আমি মেশিনটা রান করতেছি, তখন উইন্স রোলারটা টেনে টেনে নিয়ে আসতেছে। তো রোটেশনে কিন্তু সেটা সলিউশনে ইমাস্ট হচ্ছে, আবার কোনো সময় সেটা ইমাস্টের সলিউশনের উপরে থাকতেছে। বাই রোটেশনে এরকম ডাইং ডিউরেশন, যেটা ডাইং ডিউরেশন আমাদের যেটা থাকে সেই ডিউরেশন পর্যন্তই করবো। জি যাবেন, আচ্ছা ঠিক আছে। তো এভাবে আমাদের মানে ডাইং প্রসেসটা হবে। খুবই কি বলে, খুবই লেটেস্ট মেশিন এটা। এই মেশিনটা সম্পর্কে তোমরা এখানেই শেষ না, আরও নিজেরা একটু জানার চেষ্টা করবে, বিশেষ করে ইন্ডাস্ট্রি ভিজিটে হলে পরে দেখবা। হ্যাঁ, তোমরা কোন সেমিস্টারে এখন? 2 তো মিল ভিজিট তোমরা যেতে পারবো অনেক।
তো ওখানে গিয়ে দেখবা, ওই মেশিনগুলোতে দেখবা যে শুরু থেকে, এত সময় পাওয়া যায় না, শুরু থেকে যদি শেষ পর্যন্ত একটা দেখা যায় তাহলে একটা ধারণা। এটা মডার্ন মেশিন, খুবই মডার্ন। এটা আমরা নিব, এখানে থাকবে না, এখানে থাকবে না, কারণ আমাদের তো জানোই যে জায়গার এটা। হ্যাঁ শর্টলি আর কি, কারণ এই মেশিনটা আমি খুবই শর্টলি, এই মেশিনটা একটা এক্সপেরিমেন্ট করলে একদিনও শেষ করা যাবে না, বুঝতে পারছো? এই কারণে আমি তোমাদের বেসিক যেটা আছে, শোনো তুমি কত বেসিক স্টুডেন্ট? হ্যাঁ 49। আমি 22 ব্যাচ থেকে ইউনিভার্সিটিতে এই কলেজে ক্লাস নেই, ল্যাব ক্লাস, বুঝতে পারছো? আমি পালস বুঝি তোমাদের, এই কারণে আমি কিন্তু সেইভাবেই তোমাদেরকে বলছি। আর এনভায়রনমেন্টটা ওরকম না, ঠিক আছে? তাহলে বেসিক যে জিনিসটা হলো যে ওয়েঞ্জ ডাইংটা তোমরা আরও বেশি একটু অন্য জায়গায় নিজেরা একটু জানার চেষ্টা করবো। হ্যাঁ, আমি ওয়েট প্রসেসের টেকনিক্যাল অফিসার। এই মেশিনের সমস্ত মেশিন আমার আছে, ইউটিউবে আছে, লেকচার আছে, স্কাউরিং অ্যান্ড ব্লিচিং। চ্যানেলের নাম ঠিক আছে, তাহলে শেষ করে দিলাম।